বৃষ্টির জলে স্নাত আমার ছাদ বাগান। এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের দাবদাহ বর্ষার বৃষ্টিতে আজ তৃষ্ণা মেটালো। এমন সুন্দর ওয়েদারে কি রান্না করা যায়, চলুন আমার কর্তামশাই আর আমার বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করি তারা আজ এমন সুন্দর আবহাওয়ায় কি খেতে চায়। চলুন। কি গো, বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখনো মনে হচ্ছে আকাশে ভালো মেঘ আছে, বৃষ্টি হবে। তো এমন ওয়েদারে কি খেতে চাও বলো তোমরা দুজনে। এইরকম বর্ষামুখর দিনে খিচুড়ির উপরে তো বাঙালির আর কোনো কথা হয় না। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা আর আলু ভাজা, এটা ছাড়া কোনো কম্বিনেশন জমবে না। তোমারও তাই মত? পারবি? আরে বিরিয়ানি তো যখন তখনই হচ্ছে, আগে খিচুড়ি খেয়ে দেখ। আমাদের ছোটবেলায় এরকম বর্ষার দিনে খিচুড়ির যা মজা ছিল, তোর মায়ের হাতে খিচুড়িটা আগে খেয়ে দেখ। তাহলে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসে গেছে, আজকে খিচুড়ি হচ্ছে দুপুরের খাবারে। ঠিক আছে, বিরিয়ানিও আর একদিন করা যাবে। একদম, আজকে তাহলে খিচুড়ি হোক। চলো। কর্তাবাবুর হুকুমে শুরু করে দিলাম আজকের রান্না খিচুড়ি। তো খিচুড়ি করার জন্য আমাদের যেটা দরকার, বড় দানার মুগ ডাল। এখানে আমি একটু বড় দানার মুগ ডাল জোগাড় করেছি। ভালো করে গরম কড়াইতে মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। শুকনো খোলায় মুগের ডাল ভেজে নিয়ে তারপর তাকে ভালো করে জলে ধুতে হবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। আমি এখানে 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। তারপরে চাল আর ডাল ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। যে পাত্রে আমি খিচুড়ি করব, অর্থাৎ যে ডেচকিটাতে, সেইটাতে জল ভরে আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন কড়াইতে সর্ষের তেল নিয়ে গোল গোল করে আলু কেটে ভেজে দিচ্ছি, কারণ কর্তাবাবু হুকুম করেছে খিচুড়ির সাথে তার চাই আলু ভাজা, পাঁপড় ভাজা ইত্যাদি। আলুটা ভাজা হতে থাক, এই সময় আমি চট করে খিচুড়ির মশলাটা করে ফেলি। চলুন। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো আদা। আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে আদাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে একে একে আদা কুচানোগুলো দিয়ে দিয়েছি। এখন কাটবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো কেটেও আমি মিক্সার গ্রাইন্ডারে দিতে থাকছি। এরপর ঝাল মতো কিছু কাঁচা লঙ্কা কেটেও আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে রাখবো। এইদিকে আলু ভাজা তো তৈরি। এখন খিচুড়ির জন্য আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তেল গরম আছে, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি।
খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আমি একে একে একটা পাত্রে তুলে রাখবো। এখন কেমন লাল লাল করে আমি আলুগুলোকে ভেজেছি। গ্যাসের অন্য ওভেনে আমি চাল আর ডাল যে ডেচকিতে ভিজিয়ে রেখেছিলাম এখন তা ওভেনে বসিয়ে দিয়েছি। সবেমাত্র জ্বালিয়েছি, জল খুব একটা গরম হয়নি। এমন অবস্থাতে আমি ভেজে রাখা আলু চাল আর ডালের মধ্যে মিশিয়ে দেব। আলু আমার 20% কুকড হয়েই আছে, আর বাকি 80% খিচুড়ির সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, ফলে খুব একটা অসুবিধা হবে না আলু সেদ্ধ হতে। এদিকে আলু ভাজার পর কড়াইতে যে তেল বেঁচে রয়েছে এই তেলেই আমাকে খিচুড়ির মশলাটাকে পাকিয়ে নিতে হবে। প্রথমে আমি দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর দিলাম গোটা জিরে। গোটা গরম মশলা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব বেটে রাখা আদা, টমেটো, লঙ্কা বাটা। ভালো করে আমাদের এই মশলাটাকে পাকাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যে জলটা আশেপাশে রয়েছে জলটা শুকিয়ে যাবে আর মশলাটা পেকে যাবে। এখন আমি ব্যবহার করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে মেশানো গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ মতো চিনি। এখানে নুন আর চিনির রেশিওটা আপনারা আপনাদের পরিমাণের ওপর নির্ভর করে দেবেন। কতটা চাল ডাল ব্যবহার করছেন তার উপর আপনার নুন আর চিনির পরিমাণটা নির্ভর করছে। আর আমি পরেও নুন ও চিনি দিতে পারি। আমি যখন খিচুড়িটা প্রায় তৈরি হয়ে আসবে তখন আমি নুন আর চিনি স্বাদটা বুঝে নিয়ে যদি প্রয়োজন হয় তখন আমি নুন আর চিনি দিয়ে দেবো। এদিকে দেখুন চাল আর ডাল মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, এখনো দানা দানা হয়ে আছে। তো সেই জন্য এখন আমি মশলাটা দেব না। চাল আর ডালটা আর একটু সেদ্ধ হবে, খানিকক্ষণ নাড়াচাড়া করে নিই। গ্যাসের ওভেনটা এখন আমি একদম কমিয়ে রাখবো যাতে লেগে না যায়। ভেজে রাখা মশলাটা এখন আমি চাল ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন ভালো করে এই মশলার সঙ্গে চাল আর ডালটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদমই আমি লো রেখেছি। এখানে যদি মনে হয় আর একটু জল ব্যবহার করলে ভালো হয় তাহলে অবশ্যই জল দেবেন, তবে জল দেওয়ার সময় মাথায় রাখবেন যেন বেশি জল না হয়ে যায়, না হলে খিচুড়িটা খুবই পাতলা হয়ে যাবে। দেখুন খিচুড়ি আমার অলরেডি পুরোটাই তৈরি হয়ে গেছে। আলুও সুন্দর বয়েলড হয়ে গেছে। 2-4টে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি, একদম গলেও যায়নি আবার খুব একটা জমাটো বাঁধেনি। যেরকম ঘরোয়া খিচুড়ি হয় বর্ষার দিনে ঠিক তেমনই খিচুড়ি হয়েছে। এখন আমি 1 চামচ গাওয়া ঘি আর দেব 1 চামচ গরম মশলা। খিচুড়িতে গাওয়া ঘি আর গরম মশলা না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকেই যাবে। আর তাছাড়া যে কোনো নিরামিষ রান্নায় প্রধান অঙ্গ কিন্তু ঘি আর গরম মশলা, তাই আমাদের ঘি গরম মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। দুপুরের লাঞ্চের খিচুড়ি তো তৈরি, চলুন এরপরে বাকি যেগুলো করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি বরের কথা মতো পাঁপড় ভেজে রেখে দিয়েছি, হটপটে রেখেছি যাতে নরম না হয়ে যায়। সাথে আছে আমড়ার টক, আলু ভাজা তো হয়েই গিয়েছিল। তাহলে দুপুরের রান্না আমার তৈরি, এবার চট করে ওদের খেতে দিই। কেমন হয়েছে গো? দেখো না, খিচুড়ি নিচ্ছি একটুখানি
লঙ্কা চিপে নিলাম, তার সাথে একটু আলু ভেঙে নিলাম, সাথে একটু আলু ভাজা আর একটু অল্প পাঁপড়। আচ্ছা, এই বাইটটা যা লাগবে খেয়ে তোমাকে রিভিউ দিচ্ছি। অসাধারণ, লোকে মাংস ভাত খেয়ে এটা পেলে এটা খাবে। তাই? আর তোমার পাশে তোমার খুদে কন্যা খাচ্ছে? খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তাই? তুমি খেতে পাচ্ছো? খুব গরম তো। সে তো আবার স্পেশাল পাঁপড় নিয়েছে। দেখি। ও তাই তো। তুমি খেতে পাচ্ছো সোনা, নাকি আমি খাইয়ে দেবো? আমি খেতে পাচ্ছি। আচ্ছা, ফু দিয়ে দিয়ে আস্তে আস্তে খাও। ঠিক আছে, তাহলে দুপুরের লাঞ্চ এনজয় করো দুজনে। আর কি বলতে হয় বলো আমার চ্যানেল সম্পর্কে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, কমেন্ট, লাইক আর শেয়ার করতে। আচ্ছা, একদম খুদে কন্যাই বলে দিয়েছে। ওকে, তাহলে তুমি টাটা করে দাও দুজনে।